একটা বাড়ির গুরুত্বপূর্ণ মানানি হচ্ছে বাড়ির বউ। বাড়ির বউ যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, বাড়ির কোনো মানানি থাকে না। যেমনটা হয়েছে আমার বাপের বাড়িতে। মাত্র কয়েকদিনের জন্য আমার ভাবি হাসপাতালে গেছে, আর তাতেই বাড়িটা কেমন যেন শূন্য শূন্য ফাঁকা ফাঁকা লাগছে, বাড়িতে মন বসছে না। আসার পর থেকে তো আমার অনেকটাই খারাপ লাগছে। চারিদিকে তাকাচ্ছি, দেখছি কোথাও আমার ভাই ভাবিকে দেখতে পাচ্ছি না, অনেকটাই খারাপ লাগছে। তারপরও কি করব, বাড়িটা অগোছালো হয়ে আছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন আমার মা নাই? আমার মা কি বাড়িটা গুছিয়ে রাখতে পারে না? হ্যাঁ, আমার মা আছে, কিন্তু আগে আমার ভাবি বাড়ির ভেতরটা গুছাতো আর বাড়ির বাহিরের দিকটা আমার মা দেখতো। এখন বাড়ির ভেতর বাহির দুটাই আমার মার পক্ষে দেখা সম্ভব হচ্ছে না, যদিও আমার মা একটু অসুস্থ সেজন্য। তো আমাদের সব রকমেরই আবাদ ফসল করা হয়, সেটা আপনারা অনেকেই জানেন। ধান, তারপরে হচ্ছে সরিষা, মরিচ, আমাদের পান বাগান আছে। তো বাড়ির বাহিরের দিকগুলা আমার মা বাবা দেখাশোনা করে, আর বাড়ির ভিতরের কাজকর্মগুলো আমার ভাবি দেখাশোনা করে। আর এখন ধানের কাজ চলতেছে, সেজন্য একটু তাড়াহুড়া বেশি আর কাজের চাপও বেশি। আর এইদিকে দেখেন আমি আসছি, দেখি কি খবর এখানকার, সেজন্য আমি আমার বাপের বাড়িতে আসছি। তো এসে আজকে একটু রান্না বান্না করব। আমার মা সাথে আছে, এখানে সাথে আমার ফুফাতো বোনও আছে। আর এই যে দেখছেন আমার মাথার উপরে কিন্তু আম গাছ আছে, আর এই আম গাছের আমগুলো কিন্তু পেকে পেকে যাচ্ছে। আমার মা এবং বাবা এই আম গাছের আমগুলা কিন্তু এখনো নামায় নাই, কারণ আমার ভাই ভাবি আসবে, তারপরে এই আম গাছের আম নামাবে। তো একসাথে আমরা খাওয়া দাওয়া সারলাম। এই যে দেখেন আমার বর আমাকে নিতে আসছে। এখন কিন্তু রাত প্রায় 9:30 থেকে 10টা বাজে। তো সে আমাকে নিতে আসছে। অলরেডি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার মেয়ে, আমার বর, ওই যে ওখানে বসে আছে আমার দাদি, আমরা সবাই মিলে একসাথে কিন্তু খেলাম। আর এখন একটু ভাবির ঘরে বসে থেকে আমরা আড্ডা দিচ্ছি। আর এই যে দেখেন রাত হয়ে গেছে, আমরা বাসায় চলে যাচ্ছি। তো আসলে এসে আমার থাকা হয় না, সেটা আপনারা অনেকেই জানেন যে আমি সকালবেলা আসি আর রাত্রেবেলা বা হচ্ছে সন্ধ্যার সময় চলে যাই। তা আজকেও সেম কাহিনী। যদিও আমার মায়ের সমস্যা, তারপরেও মায়ের কাছে থাকতে পারলাম না, বাড়িতে চলে যেতে হচ্ছে, কারণ বাড়িতে আমার অনেকগুলো হাঁস, মুরগি, ছাগল আছে।